স্বামীর পরকীয়া বন্ধ করতে স্ত্রী নিজের ইচ্ছাই আরো দুটি বিয়ে করালো এই স্বামীকে। দর্শক, বিস্তারিত একটু আমরা তাদের কাছ থেকেই জানার চেষ্টা করব। আসলে এই যে আপনি মাথায় হাত দিয়ে বসে আছেন, মূলত কারণটা কি? 100 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস ভাই, আমার মাথায় কোনো কাজ করতেছে না ভাই। ভাই হাতের কাছে কোনো কিছু পাইতেছি না, তাই মাথা পাইছি, তাই মাথায় হাত দিয়ে বসে রয়েছি রে ভাই। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন তার পরিস্থিতি খুবই ঘোলেটে। আমরা একটু তার স্ত্রীর কাছ থেকে জানার চেষ্টা করবো। আপনি তো তার প্রথম স্ত্রী, তাই না? যে আপনি যে আপনার স্বামীকে নিজের ইচ্ছায় দুটি বিয়ে করালেন, আপনি ঘরে থাকতে আবার দুইটি বিয়ে করালেন, মূলত কারণটা কি? ওই যে লুচ্চামি করে, আচ্ছা, এত লুচ্চা এই বয়স যে হয়েছে 40 বছর 45 বছর, লুচ্চামি তো না, পোলা পান রয়েছে ঘরে। ওই মাইয়ের বেড়া দিয়ে ফুসকি দেয়, ওই মাইয়ের লগে দোকানে দিয়ে ফুসকি দেয়, ওই মাইয়ের লগে ঘরে যায় গল্প করে। এত কেন? হ্যাঁ, ওর ঘরে বউ থাকা কালে কিসের যারা ফুসকি মারে, লুচ্চামি করে। মানুষ এসে আমার কয় আমার খারাপ লাগে না? তা কত লুচ্চামি করতে পারে। এলে আমি দুইটা মাইয়া এনে দিছি বিয়া পড়ায়। আজকে কত লুচ্চামি আছে ঘরের মধ্যে বসে থাকে, তাও কেন কারো ঘরে দেয় ঢুকে লুচ্চামি করে। মানুষ যেন আমার না কইতে পারে। আচ্ছা, মানে এর লেগে আমার আমি বিয়া করাছি। আপনি কত লুচ্চামি করে ইচ্ছা ঘরে বসে করে। আচ্ছা, আমরা একটু উত্তেজিত না হই। বিষয় হচ্ছে আপনি আপনার সম্মান রক্ষার্থে আপনার স্বামীকে আরো দুটি বিয়ে, হ্যাঁ তাই তো? হ্যাঁ। আচ্ছা, আমরা একটু আপনাদের কাছ থেকে জানার চেষ্টা করি। হ্যাঁ, বসেন, আপনি, সমস্যা নেই। এই যে আপনাকে যার সাথে বিয়ে দিয়েছে, সে না হয় লুচ্চা বদমাশ, সে তার সম্মান রক্ষার্থে তার স্বামীকে বিয়ে করাইছে, কিন্তু আপনি কেন তার কাছে বিয়ে বসলেন? আপনার প্রবলেমটা কোথায়? ভাই আমি একটা ডিভোর্সি মহিলা, জেনে শুনে তো কেউ আমাকে বিয়ে করবে না। আচ্ছা তো উনি যখন প্রস্তাব দিল, ওনার প্রস্তাবে আমি রাজি হয়ে গেছি। আচ্ছা, এখন এই যে আপনার কি মনে হয় যে এই তিন স্ত্রী মিলে আপনারা একই সাথে সংসার করতে পারবেন? হ্যাঁ আমি পারবো, আমার কোনো সমস্যা নেই। যদি উনি তো এখন আমার বড় বোনের মতো, যদি ওই বুবু যদি পারে, ও যদি পারে, তাহলে আমিও পারবো, কোনো আচ্ছা সমস্যা আচ্ছা, নেই। আসলে এই যে আপনি যে ওনার কাছে বিয়ে বসলেন, মূলত এটার কারণটা কি? আসলে ভাই আমি হলো গরিব ঘরের মেয়ে। আমার বাবা বিয়ে দিয়ে দিছে, মানে প্রস্তাব দিছে, মানে আমার বাবাও রাজি হয়ে গেছে, তাই আমার বিয়ে দিয়ে দিছে আচ্ছা 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 এই ঘরে। আচ্ছা আচ্ছা ভাই, এই যে আপনার কাছে একটু জানার চেষ্টা করি। হ্যাঁ, আপনি যে ঘটনাটি ঘটালেন, আপনি এই যে মানুষের বেড়া দিয়ে নাকি ফুচকি পারেন, মানে আপনার একটু বদ স্বভাব আছে, যেই জন্য আপনার স্ত্রী আপনাকে আরো দুটি বিয়ে করাইছে, এই বিষয় নিয়ে আসলে আপনি কি বলতে চান? ভাই আমার স্বভাব ভালোই ছিল, কিন্তু আমার একটু ওই চোখই সমস্যা, মানে চোখ এদিক সেদিক যাইতো। আচ্ছা আচ্ছা কিন্তু আমি এটা গোপন রাখছিলাম। আমি বুঝছি যে কেউ আমার আমার বিষয়টা বুঝবি লয়, কিন্তু আমার বউ যে বুঝি গেছিল ভাই, এটা তো আমি বুঝি পাইনি ভাই। আচ্ছা এখন আমার বউ হঠাৎ করে একদিন ডাক দি কইলে যে এই শোনো, তোমার সাথে কথা আছে। তা আমি কইলাম যে কি কথা? তো কচ্ছে কি যে আমার বয়স তো মোটামুটি অনেক ভারী হয়ে গেছে, আচ্ছা তোমার এখন যৌবন টক বক করতেছি, আচ্ছা তোমার সাথে তো আমি পাইরে উঠতেছি না, তোমাকে আমি একটা ওই বিয়ে দিবার চাই, তুমি কি আচ্ছা, করতে চাও? তা আমি তখন একটু খুশি, মনে করেন প্রফুল্ল হয়ে গেলাম যে শালা কয় কি রে, আমি তো বিয়ে করার জন্য পাগল হয়ে গেছি। সুন্দর সুন্দর মেয়ে ওই সামনে দিয়ে যায়, দেখে মনে করেন যে ভাল লাগে না, মনে হয় যে একটু দৌড়ি, বুঝছেন? তো বউ ধ্যান করছে খুশিতে, আমি মনে করো যে আত্মহারা হয়ে গেছি। করছে ঠিক আছে, তুমি দিবের যখন চাচ্ছ, তো তোমার কথাই হলো আমার কথা, তুমি রাজি থাকলে আমার কোনো সমস্যা নেই। ও বাবা, করছে কি একটা বিয়ে তোর কথা কয়ে আনতে, যে দুটো বউ সাজা লিয়াইছে, দুটো বউ যখন সাজা লিয়াইছে, তখন তো আর আমার না করার উপায় নাই। সহেও মানতেছে না, তখন আমি বিয়েটা করলাম। করার পরে এখন বাসর করে গেলাম। বাসর করা মনে করেন যে একটার কাছে গেছি, যাওয়ার পরেই তো মনে করেন যে আর শরীরে কুল হইতেছে না, জানটা মনে করেন যে অস্থির অস্থির লাগতেছে। এরপরে উঠাইসে ধরছে, আবার বড় বউ করছে কি যে হেও আবার মনে করেন ধরতে পারি আমারে, কারণ তো তোমার না পেরেশানি, তুমি আবার ধরতেছ ওকে, আমার তেমনি কুল হইতেছে না, তো অবস্থা বুঝতেছো না? কয় না, তুই তোর লাগবি কত দেবো রে, প্রয়োজন পড়লে আরো একটা ফিরে দেবো। তখন তো আমি মনে করেন যে ভাই আমার জ্বর মাথায় আর পায়ে সব জায়গায় উঠে গেছে, 100 তাপমাত্রা ডিগ্রি উঠে গেছে। আমি বউ পাওয়া করছি যে বউ খালা তোমরা তোর পায়ের মাছ চাচ্ছি, আমি আর পারতেছি না। তখন আমি করছি কি, শোনে এই দেখ আমার আমার শরীরের অবস্থা যা দেখ, আমার তখন পাশের মাংস শুরু গেছে, আচ্ছা আবার মনে করেন যে বডিও কিন্তু আর বডি নাই, একবারে বটি হয়ে গেছে। বটি করলে ভুল হবে, একবার লড়ি, আর পেটটা মনে হয় টিনটিনি হয়ে গেছে। ওই যে আহালে কি না কয়, বোঝেন নাই? আহালে কি না হয়, হাত পা নড়ি নড়ি হয়, পেটটা টিনটিনি হয়। আমার অবস্থা এখন সেই দশা। তখন বউরে কইছি, বউ তোর পায়ে ধরে মাছ চাই, তা তুই আমাকে এই শাস্তি দিস না, তুই যে এই শাস্তি দিবে এই ফিলাম যে করছিস, মাথায় একটা বুদ্ধি আছে, যে আমার শেষবারের মতো ক্ষমা করে দাও। কই না, তোর কোনো ক্ষমা নাই, তোর বিয়ে করা লাগবে, আরো আরো মেয়ে তোর লিগে দেখছি। ভাই আপনারও পায়ে আমার পায়ে ধরার কিছু নেই, আমাকে ছাড়েন। মূলত বিষয়টা হচ্ছে আপনি যে কাণ্ড ঘটিয়েছেন, আপনার ঘর স্ত্রী রেখে আপনি মানুষের সাথে পরকীয়া করার চিন্তা ভাবনা করেন, মানুষের বেড়া দিয়ে ফুচকি পারেন, তা আপনার যদি বদ স্বভাব থাকে, তাহলে তো আপনাকে সাহায্য করার জন্য এরকম পদক্ষেপ স্ত্রী নিবে, তাই না? আসলে আপু, এই যে আপনি যে পদক্ষেপটি নিলেন, এটি কি আসলে আপনার কাছে যুক্তিসঙ্গত মনে হয়? আমি এই কাজটা খুব ভালো কাজ করছি, খুবই ভালো কাজ করছি। এই জন্য যখন আমি শিক্ষা দিলাম, ওর কত দরকার
ওই ঘরের মধ্যে সারাদিন ঢুকে থাকবো, আমরা তিনজন আমরা কামাই করে আইনে খাওয়ামো, তা ওই ঘরের মধ্যে থাক। এই যে মানুষের কাছে যে এগুলো করতেছে, এগুলো কি লজ্জা শরমের বিষয় না? আমার পোলা পান বড় হইতেছে না, পোলা পানে ধরে মানুষের কত বাপে দিয়ে এগুলো করতেছে, তোর বাপে দিয়ে ফোনে কথা কয়, তোর বাপে লুচ্চামি করে, পোলা পান এসে আমার কাছে কয়, লজ্জার বিষয় একটা। এর লেগে ওকে আমি শিক্ষা দিলাম। আচ্ছা দর্শক, আপনারা দেখতেই পারলেন আজকের ভিডিওটি। এখানে যেটি ঘটেছে, এই ভদ্রলোক পরকীয়া প্রেম করে বা অন্য অন্য মেয়েদেরকে ডিস্টার্ব করে মহল্লার মধ্যে, যেই কারণে তাদের সম্মান রক্ষার্থে এই ভদ্রমহিলা তাকে শায়েস্তা করার জন্য এই দুটি বউ একসাথে বিয়ে করাইছে, যাতে তিনি শায়েস্তা হয়ে যেতে পারে। আর আমরাও এই ভিডিওটি তৈরি করেছি শুধুমাত্র আপনাদের মধ্যে যারা যারা দর্শক আছেন, তাদের মধ্যে এইরকম বকাটে যারা আছেন তাদেরকে শায়েস্তা করার জন্য। যদিও এটি সম্পূর্ণরূপে একটি কাল্পনিক তৈরি করা ভিডিও, কিন্তু আমি এতটুকু কথাই আপনাদের জন্য বলবো, এইরকম বদ স্বভাব যাদের আছে, ঘরে স্ত্রী রেখে বাইরে পরকীয়া প্রেম করার চিন্তা ভাবনা বা অন্যান্য মহল্লার মেয়েদের ডিস্টার্ব করা, তারা অবশ্যই এই বিষয়গুলো থেকে বিরত থাকবেন। তারা হলে এইরকম হোক বা অন্যরকম, একদিক থেকে না একদিক থেকে কেউ না কেউ একদিন শাস্তি আপনাকে দিবেই। তো এই বিষয়গুলো থেকে অবশ্যই আপনারা বিরত থাকবেন। ধন্যবাদ।